আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস মি হামিম হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেসিক্যালি আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার একটা ডোমেন কেনার পরে একটা হোস্টিংয়ের সাথে কিভাবে অ্যাড করতে পারেন, অথবা আপনার কখনো যদি আপনার সার্ভারে যদি বলে যে আপনার স্টেপ বাই স্টেপ ডোমেনগুলো বা হোস্টিং নেম সার্ভারগুলো কানেক্ট করেন অথবা ডিএনএসটা কানেক্ট করেন, কীভাবে কানেক্ট করবেন ইচ অ্যান্ড এভরিথিং দেখাবো। আর প্রতিটা ওয়েবসাইটের জন্য সেম, জাস্ট আমি আমার এখানে নেমচিপ এবং হোস্টিংগারে দিয়ে দেখাবো, কারণ ওয়ার্ল্ড ওয়াইড নেমচিপ এবং হোস্টিংগার হলো হোস্টিংয়ের জন্য সবচেয়ে ফেমাস এবং নেমচিপ হলো ডোমেনের জন্য সবচেয়ে ফেমাস। তার জন্য আপনাদের জন্য আমি মানে নেমচিপ এবং হোস্টিং দিয়ে দেখাবো ইনশাল্লাহ। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল আমরা আমাদের ডোমেনের যে পোর্টাল আছে সেটা চলে আসছি। আমরা ফার্স্ট অফ অল ডোমেনের পোর্টাল ওপেন করব, এরপরে আমরা ওপেন করব আমাদের যে হোস্টিং এর পোর্টাল আছে ওইটা। ওকে, আমরা ফার্স্ট অফ অল হোস্টিং এর পোর্টাল আসার পরে আমরা যে জিনিসটা করব, আমরা ফার্স্ট অফ অল আমার যে ডোমেনে প্রবলেম হয়েছে ওই ডোমেনটা প্রথম ফাইন্ড আউট করে খুঁজে বের করব। ওকে, ওই ডোমেনের যদি আপনি ড্যাশবোর্ডে আসেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন আপনি কোন এররটা আসছে। আমার এখানে যদি আমি ক্লিক করি, আমি আপনাদেরকে দেখাই ডোমেন নট কানেক্টেড, আমার ডিএনএস সাথে এখানে চেক গাইড দিয়ে দিয়েছে। গাইড দেওয়ার পরেও এখানে একটা নিচে একটা আপনাদের ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, এটা হোস্টিং এর তরফ থেকে এই ভিডিও গাইড দিয়েছে। আপনি যদি এটা না দেখতে চাইলে ওটা দেখেও ফিক্সড করতে পারবেন, অথবা আমার এই ভিডিওটা কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আপনি এটা ফিক্সড করতে পারবেন। ফার্স্ট অফ অল এখানে দুইটা নেম সার্ভার আছে কাস্টম, এটা আপনি দুটো কপি করবেন। আমি ফার্স্ট একটা কপি করলাম। কপি করার পরে আমি চলে আসবো আমাদের ডোমেন পোর্টালে। আমি ডোমেন কিনেছি নেমচিপ থেকে। আমি নেমচিপের ডোমেন পোর্টাল আছে এখানে আসার পরে আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আমি চলে আসবো আমি ডোমেন লিস্ট, এবং ডোমেন লিস্টে আসার পরে আমার এখানে যে ডোমেনটা দেখতে পাচ্ছেন এটাতে আমি বাম দিকে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব, এখানে একটা অপশন আছে কাস্টম ডোমেন। হ্যাঁ, এখানে কাস্টমের জায়গাতে আমি এইটা বসাই দেব। এখানে অলরেডি কাস্টম সিলেক্ট করা আছে। কাস্টম যদি অন্য কিছু সিলেক্ট করা থাকলে আমি এটা তুলে কাস্টমটা দিতাম। এরপর আমি এখান থেকে জাস্ট প্রথম লাইনে সিলেক্ট করে দিলাম, এবং আমি আমার এটা নিয়ে এসে দ্বিতীয়টা কপি করি। কপি করার পরে আমি আবার এখানে গিয়ে আমার দ্বিতীয় যে ইয়েটা আছে ওইটা আমি পেস্ট করে দেব। ওকে, দেখেন আমরা যদি এখানে জাস্ট একটু জুম করে দেখাই আপনাদের। ওকে, পিক্সেল ডিএনএস parking.com, এখানে bytytd.dns-parking.com আমরাও এইখানে সেম দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে ছোট্ট একটা অপশন আছে, এটা ক্লিক করে দিন। এটা ক্লিক করে দিলে আপনার এখানে সব কাজ শেষ। এখন অলরেডি ডিএনএস সেটআপ হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে 24 ঘন্টা সময় লাগে, কিন্তু অনেক সময় 24 ঘন্টা লাগে না। তারপর আপনি এখান থেকে ডিএনএস চেক করতে পারেন। ডিএনএস চেকার। ওকে, ডিএনএস চেকারে আসার পরে আপনার যে ডোমেন নাম আছে ওইটা দিয়ে সার্চ করলে হবে। আমি জাস্ট এখানে দেখি আমার ডোমেন FASHIONBHAI.com, আমি এই নাম রেকর্ডটা সার্চ করতেছি। ওকে, এখানে আমার সব জায়গায় ডোমেন পড়ে মানে ডিএনএস পড়া আছে, এটা দেখাচ্ছে। আমি যদি আমার ইনকগনেটো মোডে যে গিয়ে দেখায় আপনাদের, সেক্ষেত্রে ওকে এখানে তো দেখাচ্ছে, কিন্তু প্রবলেম হলো অনেক সময় এটা নিতেছে না। কারণটা কি এখন তো দেখাই। ওকে, নো ইস্যু। আমি আবার এখান থেকে আপনাদের এবার আমি যদি এটাতে যাই, এখানে একবার রিফ্রেশ দিই, আমার হোস্টিং পোর্টালটা একবার রিফ্রেশ দিয়ে দেখায় আপনাদের। অনেক সময় আপনাদের এটা হতেও পারে, নাও হতে পারে। আপনি যদি ভিডিও দেখেন অবশ্যই আপনি তাহলে এই প্রবলেমটা ফিক্স করতে পারবেন। আপনি যদি এটা হয় এসে ট্রান্সফার ডোমেন হোস্টিং। ওকে, আমার বুঝে তুমি ডোমেনটা হোস্টিং এর ট্রান্সফার করে নিয়ে আসো। যদি নিয়ে আসো সেক্ষেত্রে তোমার ট্রান্সফার ফি লাগবে। আমি এখন আনতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাই আমার যে ডোমেন ইয়ে আছে। ওকে, ফ্যাশন ভাই, আমার দেখেন আমি যেগুলো এখান থেকে কিনেছি এগুলো আমাকে দেখাচ্ছে
ম্যানেজ, আর বাকিগুলো দেখা যাচ্ছে ট্রান্সফার করো, ট্রান্সফার করে অন্য থেকে তুমি এখানে নিয়ে আসো, এগুলো এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে তো নিয়ে আসবো না। ম্যানেজ ডোমেন একবার ক্লিক করি, ক্লিক করার পর আমি দেখি আমার এখানে সব ডোমেন গুলো ঠিক আছে কিনা। ওকে, আমার যে ডোমেন গুলো আছে, ওকে, অলরেডি আমার এই ডোমেনটা আছে। এখন আমি এটা দিয়ে অ্যাড চালাতে পারবো, আমার আপনার প্রবলেম হবে না। আপনাদের যদি এই প্রবলেমটা হয় সেক্ষেত্রে অনেক হ্যাসেল হতে পারে, আপনি এই প্রবলেমটা ইনশাআল্লাহ ফিক্স করতে পারবেন আমার যদি ভিডিওটা ভালো করে দেখেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।